চাটখিল উপজেলার ১ নং শাহপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের ভূঁইয়া বাড়ির প্রবাসী মোহাম্মদ ইয়াসিনের উপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর, দোকানপাট দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে একই বাড়ির ভূমিগ্রাসী আনিসুর রহমান ওরফে আনিস মেম্বারগংদের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে প্রবাসী ইয়াসিন ও তার পরিবার প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। নিরুপায় হয়ে বুধবার বিকেলে নোয়াখালী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। আনিস মেম্বরের ভয়ে আমার ঘর দরজা ভাঙচুর করণে দোকানে তালা দেনে বাড়িতে বোম উঠেছে। আবার আমার মেজো ভাইয়ের সম্পাড়া বাজারের দোকান, হে দোকানও তালা মারছে। এখন হের ভয়ে আমার বাড়িতে উঠলে হের বাতি যায় হে। তারপর হের ভাই আনিসুর রহমানের ভাই রুহুল আমিন, হে রুহুল আমিনের ছেলে নুরুল আমিন, তারপর নুরুল ইসলাম কালু, এরা আমার পা কাটি দিয়ে চলে যাইব। তারপরে আমার হাত পা ঝুলে হালাইব, আমার ফানে মারিয়ে লাইব, হুমকি দিতেছে। যাক, আমার এলাকার বাসীর কাছে এটাই দাবি, আপনারা সবাই, আমার কাছে রেকর্ডিং আছে, আর হে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে, ভিডিও, এমনকি হেদের ছবি। আনিসুর রহমান এর বোর ছবি আছে, হেদান আমার সেনা নিয়ে মারতে হয়েছে। তারপরে হের ভাবি রুল আমিনের স্ত্রী, হেরও ছবি আছে, জমির থেকে জোর করে হালি নিয়ে যায়। যাক, আমি আর কি বলবো, আমার কথা এতটুকু পর্যন্ত। আপনারা সবাই আইনগতভাবে আমি যা নেওয়ার নিতেছি, তো সবার কাছে আমার এটাই দাবি, আপনারা সবাই এগুলা দেখেন, দেখি আপনারা যা বলার হেরে বলেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী মোহাম্মদ ইয়াসিনের দাদা মৃত শরফত আলী চৌকিদারের যাবতীয় সম্পত্তি বিগত 11/8/2010 ইংরেজি সালে নিজ এলাকার চেয়ারম্যান ও গণ্যমান্যদের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে তার বাবা চাচাদের মধ্যে আপোষ বন্টক হয়। বন্টক অনুযায়ী তার বাবা ফয়েজ আহমেদ ওয়ারিশ সূত্রে ১০৮.34% ভূমির মালিক হয় এবং তা পরবর্তীতে তারা ৪ ভাই ও ২ বোন ওয়ারিশ সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছে। কিন্তু তার দাদার দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান আনিসুর রহমান ওরফে আনিস মেম্বার ও রুহুল আমিন তিতা উক্ত বন্টক অস্বীকার করে ২০২০ সালে তাদের সম্পত্তি দখলের চেষ্টা করে। বাধা দেওয়ায় তার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করে। এ বিষয়ে বিচার চাইতে গেলে উল্টো থানা পুলিশের সহযোগিতায় ভয় দেখিয়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করে নেয়। ৫ই আগস্ট ক্ষমতার পরিবর্তন হওয়ার পর গত ৩০শে ডিসেম্বর ইয়াসিন পুনরায় দেশে আসলে গত ১৮ জানুয়ারি বিকেলে তাদের পারিবারিক কবরস্থানের সামনে তার সৎ চাচা আনিস মেম্বারের সাথে জমিতে হাল দেবা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে তার গলা টিপে ধরে। প্রাণ রক্ষার্থে সে তার হাত জাপটিয়ে ধরলে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ছুটে আসে। ঘটনার পরপর আনিস মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসহ তাকে খুঁজতে থাকে। খুঁজে না পেয়ে তার ঘর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং বাড়ির সামনে দোকান ঘরে তালা লাগিয়ে দেয়। ৯৬ সালে সেদিন মনে করেন একজন খুনের আসামি, গড়ফড়ার আসামি আমাদের বাড়িতে, তারও প্রমাণ আছে। এগুলা হেরা আরও অপকণ্ডের অনেক কীর্তিকাণ্ডনের ইয়েগুলো আছে আমার কাছে। এগুলো আমি সবগুলা আইনের কাছে সবদ্ধ করবো যে কোনো মুহূর্তেই। আর আমি কয়েক জায়গাতে অভিযোগ করছি, আইনতভাবে সঠিকভাবে তথ্য নেওয়ার পরে দিই তার উচিত বিচার হোক, উচিত শাস্তি হোক, এটা আমি চাই। আইনের কাছে এটাই আমার আকুল আবেদন, আমার অনুরোধ রইল এটাই। 18 তারিখে শনিবার পরে বিকাল 4:30 বা 4:45টার দিকে তার সাথে আমার লগে কথা কাটাকাটি হয়েছে সামনাসামনি। হালের নিয়ে আমাদের জমিতে হাল চাষ করার জন্য হে চাইছে আমি দিনকা, এটার জন্য কথা কাটাকাটি হয়েছে আমার লগে। হে দোকানের দিকে যাইতেছে, আমি দোকানের এদিকে থেকে আসতেছি। আসার পরিপ্রেক্ষিতে সামনাসামনি কথা হয়েছে। হে যখন কথাবার্তি বলছে, হে বলতেছে আমি হচ্ছি যে ফাইনাল চেয়ারম্যান, আমি যেটা বলবো সেটাই হবে, তুই কইলে হইব নি? আনিসুর রহমান মেম্বার, হে বলতেছে আমি ফাইনাল চেয়ারম্যান, আমি যেটা কমো সেইটাই হইব, আর আমি যেটা চামো এটাই সবাই সব কিছু করতে পারবো, তুই কীর্তি করবি আমি দেখবো। এই কথাকে আমার কথা কাটাকাটির মাধ্যমে কী হয়েছে, হে আমারে গলা টিভি দিচ্ছে, আমি হাত ঝাড়া দিই পালাই, হের লাগে আমার লাগে এই লাপটালাপটি হয়েছে, দশরাঝুরি হওয়ার পরে দিই আমি চলে গেছি। হে পরক্ষণে সন্ত্রাস বাহিনী আমার ঘর দরজা ভাঙচুর করছে, আমার বাড়ির সামনে দোকানের মধ্যে তালা দিছে, আরও বাড়ির দরজাতে বোম ফুটেছে রাত্রের দিকে 8টার দিকে। এই অবস্থা, এটা এলাকার সবাই শুনছে, বোম ফুটেছে দেন, আবার আমার ঘর দরজা ভাঙছে দেন, এগুলা সবাই দেখছে, শুনছে, জানে, এগুলা বাস্তব। আর এগুলা হের আবেন বাতিজা ফোন করি বলছে আমার হাত পা ছাড়োটা কাটিয়ে লাইব, লুলা করিয়ে লাইব, হে বাড়িতে সন্ত্রাস পাঠাইছে আমার ঘর দরজা ভাঙচুর করার জন্য,
জ্বালাই দেওয়ার জন্য, তারপরে সেইগুলা লোক পাঠাইছে, সেইগুলা নিজে প্রমাণ। তার কথা আমার কাছে রেকর্ডিং আছে, তার বাতিজা দোনোটার কথা আমার রেকর্ডিং আছে। আর রুহুল আমিনও এরপরে দিয়ে আমার এই বাগানের গাছগাড়া অনেক ভাঙচুর করছে আগে, এগুলারও প্রমাণ আছে। রুহুল আমিনের বউ। আমি এটার সুস্থ বিচার চাই। আইনের কাছে আমার এটাই দাবি, সুস্থ বিচার হোক, এটা তদন্ত হোক, তদন্ত করি যেটা এর শাস্তি হয়, এটা যেন তার এইভাবে শাস্তি দেওয়া হোক, এটা আমার আইনের কাছে অকুল। এই ঘটনার পরপরই ইয়াসিন ও তার পরিবার প্রাণ ভয়ে আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। তাই একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাকে আইনি সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতা কামনা করছেন। এ ব্যাপারে আনিস আহমেদ বলেন, এসব অভিযোগ সঠিক নয়, এলাকাবাসী জানেন। সাবরিনা জলিল, সবার কথা।